সুপ্রভাত বন্ধুরা, আজকের দিনটা আমার জন্য খুব খুশির। আমি একটা খুব ভালো রিপোর্ট নিয়ে হাজব্যান্ডের হাত ধরে যাচ্ছি খড়গপুর। তাই জন্য আজকের দিনটা খুব স্পেশাল। তো ট্রেনের কাঁচের মধ্যে দিয়ে আমি দেখছি সব কি সুন্দর লাগছে, আমার পরিবেশটা এত সুন্দর চিন্তার বাইরে। তো ছোট ছোট টিলা, তার সাথে গরু চড়ছে, খুব ভালো লাগছে। তো আমি ট্রেনে উঠে গেছি 2:20-তে। দেখো সবাই বসে আছে, আমিও বসে আছি। খুব খুশি হচ্ছে ট্রেনের এই সিটটা পাওয়ার জন্য। না আমার খুব ভালো লাগে, পর্দাটা উঠিয়ে বারবার দেখছি। সকালেই চলে এসেছে ট্রেনে যারা প্যান্ট্রি কার্ডে থাকে তারা খাবার নিয়েছি ডিম টোস্ট আর নিচে উপমা। সেই উপমা আর বলো না, সেটা উপমা না ফুকমা ভগবানই জানে, তা একবারে। তারপরে দুপুর হয়ে গেল। তারপরে আমি একটুখানি ড্র্যাগন ফ্রুটস আর অ্যাপেল খেলাম। আর দাসকে বললাম, দেখো আমি আর কিছু খাবো না, তুমি কিন্তু উৎপাত করবে না, আমি খেতে পাচ্ছি না। কত ছোট ছোট বাচ্চা উঠেছে, মানে এত মহলটা ভালো লাগছিল বিশ্বাস করো। আর দাস কী করে, যে কোনো স্টেশন আসে আর চেষ্টা করে নামবে। এই দেখো নেমে গেছে। 150 টাকা করে এইসব কিনে নিয়ে এসেছে দুটো। আমি বললাম, দাস ওই খাওয়া যায় এরকম ট্রেনের মধ্যে? এত খাওয়ার একেই ডাইজেস্ট হয় না। না না, দুপুরে বাঙালি আমরা দুটো ভাত খেতে হয়। দাসের বউ কোনো দিন রোগা হবে না, কারণ দাস যা মানে বাজার হাট করে সেটা চিন্তার বাইরে। ওখানে বাপের বাড়ি থাকতে ভাইরা করতো, তার আগে বাবা করতো, এখন দাস করে। তো চুপ করে বসে আছি, দেখো সবাই আছে, আমিও দেখছি। কালকে জানো তো আমার গাড়ি বুকের উপরে ফোন নিয়ে আমি শুয়েছিলাম, ভেবেছে আমি ঘুমিয়ে গেছি, কিছু বিক্রি করতে এসেছে, বুক থেকে আমার ফোনটা উঠিয়ে নিচ্ছিল। আমি চটজলদি যদি না ধরতাম কাল আমার ফোন চুরি হয়ে যেত। খুব সাবধানে থাকবে ট্রেনে উঠলে। এই বাচ্চাটার সাথে পরিচয় হয়েছে, দেখো 1 বছর বয়স, পাসওয়ার্ড খুলছে। বাবার কি পাসওয়ার্ড দেখতে পাচ্ছ তোমরা? এখনকার ডিজিটাল ইন্ডিয়ার অবস্থা। ওর সাথে আমার সারাটা দিন খুব আনন্দে কেটে গেছে, বুঝতেই পারিনি ট্রেন টাইম কখন কেটে গেছে। তো আসার সময় না আমার অনেক কষ্ট হচ্ছিল, ওকে ছেড়ে আমি আসবো। জানলার ধার দিয়ে এত সুন্দর দৃশ্যগুলো দেখতে ভীষণ ভাল লাগছিল। মনে হয় কি খুব বড় একটা লং জার্নি হবে আর আমি এগুলো দেখব। কিন্তু জানো তো এই সময় মানে যখন সন্ধে হয়ে আসছে, দেখো সূর্যটা কি সুন্দর না? আমার কি ভালো লাগছে, আমার যে কত ভালো লাগা বিশ্বাস করো। আমার ভালো লাগে এটা যে আমি সুস্থ হয়ে আমার বাচ্চাটাকে আমি মানুষ করতে পারবো, সেটাই আমার ভালো লাগা। এখানে 1.5 ঘন্টা ট্রেন লেট, এই ব্যাঙ্গালোরও গাড়িটাতে আমি এসেছি। তো নেমে গেছি 6:20 হয়ে গেছে, নেমে গেছি। দাসেরও প্রচুর আনন্দ যে ওর বউকে ট্রিটমেন্ট করে নিয়ে আসতে পেরেছে। লোকের জন্য অনেক ভালো করেছি, কিন্তু কেউ আমার পাশে দাঁড়ায়নি জানো তো। চলো, গুড ইভিনিং বন্ধুরা, দাস আর আমি নেমে গেছি খুব খুশির সাথে খড়গপুর। খড়গপুর আমার হোম টাউন, আলাদাই একটা ব্যাপার। খড়গপুরে টোটো আগে থেকেই বলে রেখেছিল বোন, চলে এসেছে আমাকে নিতে। তো আমি ঘরে চলে এসেছি, সব ঘরের সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাকে দিয়ে গেছিলাম ঘর খুব সুন্দরভাবে রেখেছে, দাদারাও এসেছিল, বোন এসেছিল, মোটামুটি আমার সব ঠিকঠাক আছে। ছোদ্দা বাজার হাট করে রেখেছে, পয়সাটা দিয়ে আসতে হবে, কারণ আমি ওকে দিয়ে বাজার করিয়েছি সংসারের। আর তারপরে বোন দিয়েছে কি, দাঁড়াও দেখি, বুঝতে পারছি না এটার মধ্যে কি। তাড়াহুড়ো ওকে জিজ্ঞেস করা হয়নি। তো আমি পলিথিনটা খুলি, একটু ওয়েট করো। তো খুব ভালো লাগছে, ঘরে এসে একটা আলাদাই ফিলিংস। তাড়াতাড়ি করে সব কাজ করতে হবে। ও দিয়েছে ছোটো মাছ দিয়ে কচু দিয়ে রান্না, এটা আমি খুব ভালো খাই, ও জানে, তাই জন্য ও দিয়েছে। তো প্রচুর লাগেজ জিনিসপত্র সব ধুতে হবে। ঘর ঘুরে ঘুরে দেখছি মার ফুলের মালাটা শুকিয়ে গেছে। দাসকে বলবো আবার আনতে, যে লাউ ডগা এনেছে, কাল সকালে সব রান্না বান্না করবো, কিন্তু রাত্রে ঘর দর মোছা লাগেজ পরিষ্কার সব করব। আর হোম ডেলিভারিতে চিকেন নিয়ে নিয়েছি, সেটা এখন রান্না করে নিচ্ছি। ভাত করেছি, খাবো রাত্রেবেলা, সেরকম খাওয়া হয়নি তার জন্য। তো যারা আমাকে নিচু দেখানোর চেষ্টা করেছে অসংখ্য ধন্যবাদ। কেউ জীবনে মনে করবে নিচু দেখায়, খারাপ ব্যবহার করে যারা, তাদের জন্যই তুমি একমাত্র এগিয়ে যেতে পারবে। তাই তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল আমার। আর এটা ইভিয়ন ট্যাবলেট, আমার কিছু হয়নি বলে আমাকে ছেড়েছে, আর এই ভিটামিন ওষুধটা দিয়ে। তো কিন্তু আমার তো কিছুটা লিভার ড্যামেজ, হেপাটাইটিস ধরার পরেই হয়ে গেছে। তো খুবই সাবধানে আমার থাকতে হবে, সেটাও বলে দিয়েছে। লো ফ্যাট, লো সুগার, লো মানে মানে কার্বোহাইড্রেট, এগুলো খেতে হবে। শুভরাত্রি, লাভ ইউ অল।